আজ মহেশতলা যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহেশতলায় ঢোকার মুখেই বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। চোর চোর বলে স্লোগান দেওয়া হয়। আমি হলাম গিরগিটি, অর্থাৎ এই কিছু কিন্তু দেখা যাচ্ছে ট্যাবলো এখান থেকে যাচ্ছে। ফলত প্রশ্ন উঠছে যে কলকাতা হাইকোর্ট দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। উদ্দেশ্য করে বলছেন শুভেন্দু অধিকারী শিশির বাবুর ছেলে চোর, শিশির বাবুর ছেলে চোর। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কনভয় এখান থেকে যখন যাচ্ছে তখন কিন্তু এখানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এখানে কিন্তু নানান স্লোগান এখানে উঠছে এবং আমরা থানা থেকে বেশ কিছুটা দূরেই রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে মাইক হাতে করে সেখানে কিন্তু এই মুহূর্তে এখানে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বা তাকে উদ্দেশ্য করে এই গালিগালাজ এখানে কিন্তু এই ধরনের কথা বলা চোর শিশির বাবুর ছেলে চোর, এক নম্বরের চোর। মেদিনীপুরে অশান্তি করে লাইট বন্ধ করে ভোটে জিতেছে, লাইট বন্ধ করে ভোটে জিতেছে। আজ পর্যন্ত ওর ক্ষমতা আছে, ওকে মমতা ব্যানার্জি এনেছে, ও মমতা ব্যানার্জিকে আনিনি। ওর পা ধরতে হবে। মেদিনীপুরে কিছু করতে পারেনি, সে মহেশতলায় এসে কি করবে? মেদিনীপুরে কিছু করতে পেরেছে তাকে? দেখা যাচ্ছে বেশ কিছু কিন্তু ট্যাবলো এখান থেকে যাচ্ছে, সেখানে রয়েছে আমি হলাম গিরগিটি, অর্থাৎ এই ধরনের কিছু কিন্তু দেখা যাচ্ছে ট্যাবলো এখান থেকে যাচ্ছে। ফলত প্রশ্ন উঠছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এখানে শুভেন্দু অধিকারী আসে এবং এখানে পুলিশ পোস্টিংও কিন্তু প্রচুর পরিমাণে ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইখানে যেভাবে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এখানে স্লোগান দেওয়া হচ্ছে কিংবা এই যে গিরগিটির নামক যে পোস্টার দেওয়া হচ্ছে এইগুলো উঠছে কি করে, এই প্রশ্নও কিন্তু উঠছে। দেখা যাচ্ছে আমি হলাম গিরগিটি এই ধরনের কিন্তু ট্যাবলো সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। সেখানে কিন্তু মাইক একেবারে সেখানে বেঁধে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। ক্যামেরায় তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মহেশতলা। আমি হলাম গিরগিটি। আমাদের চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি এসছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। তাতে বলা হচ্ছে যে 25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে, কারণ এটা নাকি এমার্জেন্সি 50 বছর। এর রাজনৈতিক উদ্দেশ্য কতগুলো আছে। আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। মার্ডার অফ আওয়ার অনারেবল, our respected constitution, which is the foundation, which is the pillar of our democratic system, and which is the pillar of our rights and everything. আমার কথা হচ্ছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে। পশ্চিমবঙ্গে একাধিক এমার্জেন্সিতে জেল খাটা মানুষ যারা জীবিত আছেন তাদের প্রত্যেককে আমরা বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দিই। এবারেও তার কোনো অন্যতা হবে না। উনি পালন করুন আর না করুন আমাদের তাতে কি। উনি ছাপ্পা মেরে 2,75,00,000 আর উনার বাইরেও 2,33,27,000 লোক রয়েছে। উনি মানেই পশ্চিমবঙ্গ নয়, উনি মানেই বাঙালি নয়, উনি মানেই সবাই নয়। উনি একটা পোরশন বা অংশ হতে পারে। এটা উনি ঘুম ভেঙেছে উনার পরে। বিজেপি প্রত্যেক বছর যে দিনগুলো উদযাপন করে তার মধ্যে
পশ্চিমবঙ্গ দিবস 20 তারিখ থাকে, 23 তারিখ আত্মবলিদান দিবস থাকে এবং 25 তারিখে ইমার্জেন্সির বিরুদ্ধে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয়।